সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে একমাত্র বাংলাদেশের সরকার প্রধানই নোবেল বিজয়ী। এই নোবেল জয়ী লোকটিকে আমরা আমাদের দেশের প্রধান আসনে পেয়ে 18 কোটি মানুষ সত্যি গর্ব করছে। আমরা সত্যি সৌভাগ্যবান যে ওনার মতো একজন অভিভাবক পেয়েছি। উনি যদি এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 257 আয়াতকে ফলো করেন, তাহলে ওনার মাধ্যম দিয়ে আমরা অনেক বড় কিছু অ্যাচিভ করতে যাচ্ছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাদেরই অভিভাবক যারা আল্লাহকে মেনে চলে, তাদেরকে আল্লাহ অন্ধকার মতবাদ থেকে বের করে আলোর মতবাদে নিয়ে আসেন। আর যারা অবিশ্বাসী কাফের, তাদের অভিভাবক হচ্ছে শয়তানি চক্র তাগুত। ওরা তাদেরকে আলোর মতবাদ থেকে বের করে অন্ধকার মতবাদের দিকেই ঠেলে দেয়। এরাই অগ্নিবাসী হয়ে তার মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চাচ্ছেন যে আমরা 18 কোটি মানুষের একটি দেশ, এটি একটি পরিবার হিসেবে থাকি, সবাই এখানে ন্যায় বিচার পাক। এই অসাধারণ কথা ওনার মুখ থেকে আমরা শুনেছি, তাই আমরা সবাই ওনাকে অভিভাবক হিসেবে মেনে চলেছি। তিনি স্বাধীন বাংলাদেশের এই মুহূর্তে একজন রাহবার, আর আস্তে আস্তে তিনি দেশকে এগিয়ে নেওয়ার জন্য কথা বলেছেন। তিনি যেভাবে বলেছেন যে আমি বিশ্ব শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছি, তদ্রূপ আমি আমার দেশকে শান্তির উপযুক্ত করব। তো এমন যোগ্য ব্যক্তি আমরা যে পেয়েছি, এটি আমাদের ভুলে গেলে অন্তত হবে না। উনি এমন একজন শিক্ষিত ব্যক্তি, যিনি কিনা বিশ্বের যত শিক্ষিত লোক রয়েছে সেসবের মধ্যে অন্যতম একজন। তাই আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব, সর্বক্ষেত্রে উনি যেন জাতিকে এগিয়ে নিয়ে যান এবং কোনোভাবেও যেন আমাদের দেশকে, যেমন এর পূর্বের খুনি হাসিনা ভারতের পেটে ঢুকে দিয়েছিল, তদ্রূপ খুনি খালেদাও উনি যেন আবার আমেরিকার পেটে ঢুকিয়ে না দেয়। এখন উনি যেভাবে চালাচ্ছেন, আমরা বিগত 1 মাস ধরে দেখেছি দেশে দুর্নীতি নেই। কোনোভাবেও উনি যেন এমন না হন যে আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে আসন ছেড়ে দেন। তিনি তো বলেই দিয়েছেন যে আপনারা অন্তত এতটুকু করেন যে মাসে একটি হলেও চিঠি দেন, যে কাজ করতে পারেনি সেজন্য স্মরণ করিয়ে দেন। বাংলাদেশের একজন উনি গর্বিত সন্তান। উনাকে দেখে দ্বিতীয়বার যে স্বাধীন বাংলাদেশ আমরা পেলাম, এর জন্য সত্যি আল্লাহ তাআলার কাছে ওনার সুস্থতা এবং নেক হায়াত আমরা কামনা করতে পারি। উনি যতদিন আছেন বাংলাদেশের সাথে
থাকবেন এবং দেশকে আগের দিকে নিয়ে যাবেন, এটি আমরা ওনার কাছে আবেদন করতে পারি। উনি এমন একজন ব্যক্তি যাকে সবাই পছন্দ করে, বিশ্বের সবাই এনাকে পছন্দ করে। যেমন আমরা ভারতের ব্যাপারে দেখি, দুইজন ব্যক্তিকে হিন্দু মুসলমান সবাই পছন্দ করে, একজন নেতাজি সুভাষচন্দ্র বসু আর একজন আব্দুল কালাম। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর সবাই পছন্দ করে। তিনি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে দেশের উন্নতির জন্য, দেশের ভালোবাসার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আর কি একটি অদ্ভুত আমাদের বাংলাদেশ, যেখানে কিছু লোক লুটতরাজ করে দেশের সর্বনাশ করেছে, আর যেখানে কিছু লোক নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে দেশের উন্নতির জন্য, দেশের ভালোর জন্য কাজ করে চলেছেন। এখন এত রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো যে রাষ্ট্রপতি এখনো বহাল আছে, তার উপরে মানুষের আস্থা নেই। আরো অনেক সেক্টরের অনেকেই এখনো বহাল তবিয়াতে রয়েছেন, তাদের উপরে জাতি এখনো নাখোশ। তো রাষ্ট্র পরিচালনার জন্য সুন্দর সুন্দর আপনার পদক্ষেপ আরো নিতে হবে, তাহলে আমাদের এই রাষ্ট্র একদিন আল্লাহ তাআলার ইসলামী কিংডমের অন্যান্য এলাকা যেভাবে স্বর্গময় হয়েছে, আমাদেরটাও হবে। আর সবসময় আমি সেনা প্রধানকে বলবো, কোনোভাবে দেশ যেন রক্তাক্ত পথে না হাঁটে। তাই নতুন করে আপনারা যে আবার আমাদের জন্য গর্বের সেনাবাহিনী হয়ে উঠেছেন, দেশের মানুষের ভালোবাসা আপনারা আবার পেয়েছেন, তো সব দিক থেকে দেশকে গোছানো দরকার। এর জন্য যা কিছু আমাদের দেশের স্বরাষ্ট্রনীতিতে, পররাষ্ট্রনীতিতে, ব্যবসা বাণিজ্য নিয়ে, শিক্ষা এবং চিকিৎসা নিয়ে করা দরকার, সেগুলি অবশ্যই আস্তে আস্তে উন্নতির দিকে যেতে হবে। এটি আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং সেনা প্রধান সহ আরও অন্যান্য যারা রয়েছেন সকলকে মশওয়ারা দিতে চাই। আশা করি আমাদের এই অভিভাবক আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া আমরা সবাই করি।